ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার কাজ বন্ধ করা অথবা তাকে ক্ষমা করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে। সেদিকে ইঙ্গিত করেই ট্রাম্প একথা বলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অবিলম্বে নেতানিয়াহুর বিরুদ্ধে ট্রায়াল বাতিল করা উচিত এবং এমন এক মহান নেতাকে ক্ষমা করা উচিত। তিনি একজন গ্রেট ওয়ার টাইম প্রাইম মিনিস্টার। ট্রাম্প আরও বলেন, আমি জানতে পেরেছি নেতানিয়াহুকে সোমবার আদালতে হাজির করা হতে পারে। তিনি ইসরায়েলের জন্য এত কিছু করেছেন, অথচ তার বিরুদ্ধে এ ধরনের একটি উইচ হান্ট আমার কাছে অকল্পনীয়। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, আর এখন নেতানিয়াহুকেও রক্ষা করবে যুক্তরাষ্ট্রই। ধারণা করা হচ্ছে ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করতে চাচ্ছেন। এমন সময় তিনি এটা করছেন যখন নেতানিয়াহুর সরকার ইসরায়েলের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে। 2019 সালে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 2020 সালে মামলার কাজ শুরু করা হয়। 3টি আলাদা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন নেতানিয়াহু।